নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো যে বর্তমান সময়ে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি নিয়ে বারবার কথা এবং আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে আপকামিং এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান এবং ফাইনাল সেশনাল এক্সামিনেশান নিয়ে। অলরেডি ডিপ্লোমা তোমরা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের যে এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান সেটা কিন্তু চলছে এবং সেশনাল এক্সামিনেশনের একটা পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে। তো এরপর যেটা মূল টপিক হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশান শিডিউল নিয়ে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের কিন্তু 18/12/2024 তারিখে অর্থাৎ 18ই ডিসেম্বর 2024-এ 3056 মেমো নাম্বারে একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেখানে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের ডেট এবং তোমাদের ফাইনাল সেশনাল এক্সামিনেশনের শিডিউল কিন্তু দেওয়া হয়েছিল। অলরেডি এই নোটিশটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। তবে আজকের এই ভিডিও টপিক আমরা শুধুমাত্র তোমাদের এই এক্সাম শিডিউল নিয়ে আলোচনা করব না, আরও কিছু বিশেষ বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো, তোমাদের মোটামুটি এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশনের যে ডেট বা শিডিউল সেটা হচ্ছে জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখ থেকে এবং চলবে কিন্তু 25 তারিখ অবধি। একইভাবে তোমাদের যে ফাইনাল সেশনাল এক্সামিনেশান অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামিনেশান সেটা শুরু হচ্ছে 27শে জানুয়ারি এবং চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এক কথায় তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে এক্সাম সেটা শুরু হচ্ছে 20th জানুয়ারি এবং শেষ হচ্ছে 31 জানুয়ারি। ওকে, তো এটা হচ্ছে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশনের শিডিউল। তো এখানে দেখবে কিন্তু একটা কথা লেখা রয়েছে যে যে সমস্ত ক্লাসে সিসিটিভি রয়েছে সেই সমস্ত ক্লাসগুলিতেই তোমাদের এক্সামিনেশান নেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি শুধুমাত্র আজকে যে টপিকটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, যদি তোমরা একটু তোমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনের ক্ষেত্রে তোমরা তোমাদের এক্সামিনেশনের ডেট এবং টাইমটা দেখো, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তোমরা দেখতে পারবে 21 তারিখ মঙ্গলবার থেকে তোমাদের এক্সামিনেশান শুরু হচ্ছে, অর্থাৎ 21/1/2025-এ এবং সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমাদের হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 1-এর পরীক্ষা 102N। একইভাবে 22/1/2025 বুধবার তোমাদের পরীক্ষা রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি 103N। একইভাবে 24/1/2025-এ অর্থাৎ শুক্রবার তোমাদের পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স 1-এর 104N এবং শনিবার 25/1/2025 10টা থেকে 1টা তোমাদের কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ 101N। তো এবার কি হচ্ছে দেখো, তোমাদের পর কিন্তু এক্সামিনেশান রয়েছে, অর্থাৎ দুটো এক্সামের মাঝের যে পিরিয়ড বা টাইম গ্যাপ কিন্তু দেওয়া হয়নি। এক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছে। তারা বারবার বলছে যে একদিন দুদিন মাঝে যদি ছুটি পাওয়া যেত তাহলে প্রিপারেশনটা ভালো হতো। এটা কিন্তু স্টুডেন্টদের কথা, আমি আমার কথা বলছি না। তো তাই কিন্তু স্টুডেন্টরা বারবার বলছে যে দাদা একদমই কিন্তু আমরা সময় পাচ্ছি না দুটো এক্সামের মাঝে। দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু দূর থেকে পরীক্ষা দিতে যায়, ফলে সেক্ষেত্রে তাদের 10টা থেকে পরীক্ষা হওয়া মানে তাদেরকে 8টার মধ্যে 7টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে এবং একইভাবে একটাই ছুটি হওয়া মানে তারা 4টে-5টায় বাড়ি ঢুকবে। ফলে তাদের কাছে পরের দিনের এক্সামিনেশনের জন্য বা প্রিপারেশন নেওয়ার জন্য খুব কম সময় পাওয়া যাবে। তো এই সমস্যাটাই কিন্তু তাদের বারবার হচ্ছে। আর তো যাই হোক, কিছু তো করার নেই। যখন তোমাদের এক্সাম শিডিউল পাবলিশ হয়ে গিয়েছে তাহলে এই এক্সাম শিডিউল চেঞ্জ হওয়ারও এখন কোনো সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। ফলে তোমাদের কিন্তু এভাবে এক্সামিনেশান দেওয়া হবে। তাছাড়া বাড়তি একটা স্টুডেন্টদের মধ্যে চাপ সৃষ্টি করেছে এই যে সিসিটিভি, প্রত্যেকটা যে সিসিটিভির ক্লাসগুলিতে এক্সামিনেশান নেওয়া, এর ফলে স্টুডেন্টরা কিন্তু একটু চাপ অনুভব করছে। তবে আমি তোমাদের বলবো, তোমরা নিজেদের প্রিপারেশনটাকে এখনও তোমাদের কাছে সময় আছে যদি ঠিকঠাকভাবে দেখো। আমি বলছি তো, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 20 তারিখ অবধি এই কদিন যদি তোমরা
তোমরা ঠিকঠাকভাবে পড়ো, 20 দিনের মধ্যে পড়ে কিন্তু খুব ভালো কিন্তু একটা রেজাল্ট স্কোর করাই যায়। ওকে, তার জন্য তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে মাথায় বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। 2 নাম্বার তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলোকে তোমাদেরকে একবার টার্গেট করতে হবে, এবং প্রিভিয়াস ইয়ার্স PYQs তোমাকে কিন্তু করতেই হবে। তার সাথে MCQগুলো কিন্তু করে নিও, কারণ MCQ একটা মেজরিটি পোর্শন জুড়ে তোমরা যদি দেখো 4টে সাবজেক্টেই কিন্তু আসবে। তো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। তো যাই হোক, আর ম্যাথামেটিক্স বিষয়টা হচ্ছে অনেকের কাছেই ম্যাথামেটিক্সটা ক্লিয়ার, আবার অনেকের কাছে কিন্তু ম্যাথামেটিক্স বিভীষিকা। তাই বলছি তোমরা একটু দেখে নিও। ওকে, আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।